দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ইরান যুদ্ধে জড়িয়ে পড়া বেশ অপছন্দ করেছেন আমেরিকানরা। সোমবার রয়টার্স ও ইপসোস প্রকাশিত জনমত জরিপ অনুযায়ী মাত্র ৩৫% উত্তরদাতা ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন, যা গত মে মাসের মাঝামাঝি সময়ে পরিচালিত জরিপের সমান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকেই তীব্র অসন্তোষের মুখে পড়েছেন এই রিপাবলিকান। যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে দেশটিতে পেট্রোলের দাম আকাশচুম্বী। যদিও ইরান সংঘাতের অবসানের আশায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাম্পে জ্বালানির দাম কিছুটা কমেছে, কিন্তু তাতে সাধারণ মানুষের আশঙ্কা কাটেনি। ৬ দিনব্যাপী পরিচালিত এই জরিপে দেখা গেছে প্রায় ৫৯% আমেরিকান মনে করেন আগামী ১ বছরে দেশটির জ্বালানি তেলের বাজার পরিস্থিতি আরও খারাপ হবে। বিপরীতে মাত্র ১৭% মানুষ পরিস্থিতি উন্নতির আশা করেছেন। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ব্যর্থতা নিয়ে দেশটির নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে। আমেরিকার মাত্র ২২% মানুষ গৃহস্থালির জীবনযাত্রার ব্যয় ব্যবস্থাপনায় ট্রাম্পের ভূমিকা অনুমোদন করেছেন, যেখানে ৭০% মানুষই তার উপর অসন্তুষ্ট। নির্বাচনী প্রচারণায় মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে পরাজিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা রিপাবলিকানদের জন্য বড় বাধা হিসেবে সামনে এসেছে জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধি। অন্যদিকে এই জরিপ মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য একটি সুবিধাজনক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। নির্বাচন হলে নিবন্ধিত ভোটারদের ৪১% ডেমোক্র্যাটদের এবং ৩৭% রিপাবলিকানদের ভোট দেবেন বলে উঠে এসেছে জরিপে। জরিপের তথ্য বলছে, বর্তমানে অর্থনীতি নিয়ে ৩৬% ভোটার ডেমোক্র্যাটদের এবং ৩৭% রিপাবলিকানদের পরিকল্পনাকে সেরা মনে করছেন। দেশ জুড়ে অনলাইনে পরিচালিত এই জরিপে অংশ নেন প্রাপ্তবয়স্ক ৪৫৩১ জন আমেরিকান। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।